রাতের ইস্তাম্বুল অতুলনীয়, অসাধারণ, মোহনীয় আর মায়াবী। সত্যি কথা বলতে যত বিশেষণই ব্যবহার করি না কেন সবই যেন ফিকে হয়ে যায় তুরস্কের এই প্রাচীন নগরীর রূপমাধুরীর কাছে। এই শহরের রাতের জীবন প্রবলভাবে আকর্ষণ করে পর্যটকদের। এখানকার প্রতিটি রাতই যেন উৎসবের রাত, প্রতিটি ক্ষণই যেন উপভোগ্য আর আনন্দময়। ইস্তাম্বুলের নাইট লাইফ দেখতে বের হয়েছি। এখানকার নাইট লাইফের অন্যতম একটি অনুষঙ্গ আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে এসেছি, দেখুন অনেক খাবারের রেস্টুরেন্ট একসাথে এখানে। এই খাবারের রেস্টুরেন্টে যারা খেতে আসেন প্রতিদিন সন্ধ্যার পর থেকেই প্রত্যেকটি টেবিলে গিয়ে গিয়ে গায়কের দল, বাজনা টাজনা সব কিছু নিয়ে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে একটি গায়কের দল প্রত্যেকটি টেবিলে তারা যান, গিয়ে দারুণ দারুণ গান পরিবেশনা করেন বাদ্যযন্ত্র বাজিয়ে। সেটা এক দারুণ মূর্ছনার সৃষ্টি করে এই গোটা শহরে। ইস্তাম্বুলের ফাতি ডিস্ট্রিক্টের কুমকাপি এলাকা এটি। এখানে সারি সারি খাবারের রেস্টুরেন্ট। প্রায় প্রত্যেকটি রেস্টুরেন্টেই সন্ধ্যার পর থেকে দেখা মেলে সঙ্গীত দলের। ট্রেডিশনাল বাদ্যযন্ত্র বাজিয়ে পর্যটকদের খাবারের টেবিল ঘিরে একের পর এক গান গাইতে থাকেন তারা। এক একটি টেবিলে আধা ঘন্টা থেকে শুরু করে 2-3 ঘন্টাও সঙ্গীত পরিবেশন করে থাকেন তারা। একটি টেবিল ঘিরে কতক্ষণ গান চলবে তা নির্ভর করে পর্যটকদের আগ্রহ ও টিপসের পরিমাণের উপর। এই যে এই মুহূর্ত আর এই উপায় ট্রেডিশনাল ইস্তাম্বুল নাইট লাইফ আজকে থেকে নেই, ঐতিহাসিকভাবেই এইভাবেই চলে যাচ্ছে। যখন এরা খাবার টেবিলে বসে একদল গায়ক আসে, তারা নিজস্বভাবে পুঁথি গানের মতো করে তাদের থেকে নাম জিজ্ঞেস করে সাথে সাথে র্যাপ গান বানায়া গান করে, পাশাপাশি ট্রেডিশনাল মিউজিক আছে সেটাও করে এবং লম্বা সময় ঢোল বাজাইতে থাকে যতক্ষণ পর্যন্ত সে টাকা না দেয় ঢোলের ভেতরে। বন্ধুরা দেখুন কি সুরের মূর্ছনা, সুরের লহরী বয়ে যাচ্ছে এখানে। ট্রেডিশনাল তাদের বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে কি দারুণভাবে বাজাচ্ছেন। এখানে যারা খেতে এসেছেন তাদেরকে আনন্দ দিচ্ছেন। এই আনন্দ দেওয়ার বিনিময়ে যারা এখানে বিনোদিত হচ্ছেন তারা অল্প কিছু টাকা দিয়ে থাকেন, আর এর মাধ্যমেই এখানকার যে মুহূর্তটা সেটা রঙিন হয়ে যাচ্ছে। কি দারুণ এক সুরের মূর্ছনা চারিদিকে ছড়িয়ে পড়ছেন এবং প্রত্যেকেই খুব দুর্দান্ত এই যে ইনস্ট্রুমেন্টগুলো প্লে করছেন, তাদের ইনস্ট্রুমেন্টগুলো দুর্দান্ত দারুণ এবং তারা প্রত্যেকেই দারুণ বাজিয়ে থাকেন, যেমন গানও করেন তেমন। প্রত্যেককেই মনে হচ্ছে একেবারে প্রফেশনাল হবেনই না বা কেন, এটা করেই কিন্তু তাদের জীবন চলে, এটা দিয়েই তাদের জীবনের জীবিকার চাকা ঘুরে। এখানে আসেন প্রত্যেক রাত্রে, এসে মানুষের কাছ থেকে যে টাকাগুলো তারা পান সেটা দিয়েই কিন্তু তারা সংসার চালান। এ কারণেই কিন্তু একেবারে সর্বোচ্চটা দিয়েই কিন্তু তারা তাদের এই সঙ্গীত বা এই যে মিউজিক এটা কিন্তু পরিবেশনা করে থাকেন প্রতি রাতেই। আসলে এখানকার রেস্টুরেন্টের খাবার যত মজারই হোক, এই গায়ক দল না থাকলে এখানকার নৈশভোজ পূর্ণতা পেত না মোটেই।